আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসে। এই ক্লাসটা মূলত মিসিং ছিল। তো আমি এই ক্লাসের আজকে রেকর্ড করতেছি অনেকদিন পরে। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকে এই ক্লাসের যে ২২ নাম্বার যে ক্লাসটা ছিল, এই ক্লাসে মূলত যে বিষয়টা ছিল সেটা নিয়ে আমি আপনাদেরকে আজকে এক্সপ্লেইন করব। তো এই ক্লাসে আমাদের দেখানোর কথা ছিল হচ্ছে মিরর মডিফায়ার। মিরর মডিফায়ারটা হচ্ছে মূলত কিভাবে কাজ করে এটাই আমি আজকের ক্লাসে দেখাবো। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি একটা কিউব নিব। কিউবের ভিতরে আমি হচ্ছে মিরর মডিফায়ারটা নিব। সো আমরা এখানে মডিফায়ারে গেলে দেন আমরা অ্যাড মডিফায়ার থেকে মিরর মডিফায়ারটা নিতে পারবো। এখন মিরর মডিফায়ারটা কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে একটু বলি। মিরর মডিফায়ারটা মূলত হচ্ছে আয়নার মতো। আপনারা সবাই জানেন যে মিরর মানে কিন্তু আয়না, তাই না? সো এটা মূলত আয়নার মতো কাজ করে। সো ধরেন আপনি যদি এই অবজেক্টের এখানে একটা আয়না বসান, তাহলে কিন্তু আপনি সেম অবজেক্টের রেপ্লিকাটা আপনি আয়নার মধ্যে দেখতে পারবেন, ঠিক আছে? তো এই প্রসেসে মূলত মিরর মডিফায়ারটা কাজ করে। ওকে, এখন এখানে দেখেন, এখানে আমাদের আয়নাটা মূলত অরিজিনটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের আয়না, ঠিক আছে? বর্তমানে ডিফল্টভাবে। এখন যদি আমরা এডিট মোডে যাই, এটাকে জাস্ট জি দিয়ে মুভ করি, তাহলে দেখতে পারবেন যে আমাদের অরিজিনের অপোজিট দিকে কিন্তু আর একটা অবজেক্ট তৈরি হচ্ছে। এখন যদি আমরা এই অবজেক্টটাকে কোনো এডিট করি বা কোনো কিছু চেঞ্জ করি, তাহলে আমরা কিন্তু ওই অবজেক্টেও সেমভাবে কাজ করবে, বাট এটা কিন্তু মানে ফ্লিপ হিসাবে কাজ করবে। মানে এটা কিন্তু আয়নার মতো যে রিভার্স, মানে এদিকে মানে আয়নার মতো উল্টা করে কিন্তু কাজ করবে। দেখেন আমি এদিকে চেঞ্জ করতেছি, চেঞ্জ কিন্তু এদিকে হচ্ছে, তাই না? তো সেমভাবে কিন্তু এটা কিন্তু কি উল্টায় যাইতেছে পুরো ব্যাপারটা। তো সেমভাবে কিন্তু আমরা এখানে যাই করি না কেন, এটাকে কিন্তু আমরা করতে পারতেছি, এডিট করতে পারতেছি, বা এদিকে মিররটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে আমাদের এক্সিস আছে। দেখেন আমরা যদি এখন বর্তমানে এক্স এক্সিসে কাজ করতেছে, আমি যদি ওয়াই এক্সিসে চাই, তাহলে ওয়াই এক্সিসে আমি এদিকে সরাবো, তাহলে ওয়াই এক্সিসটাও বুঝতে পারবো, ঠিক আছে? এখন ওয়াই এক্সিসেও কিন্তু এটা মিরর হচ্ছে। দ্যাট মিনস আমি এক জায়গায় কাজ করতেছি, আমার মিররটা কিন্তু সব জায়গাতে প্রত্যেকটা অবজেক্টে কাজ করতেছে, ঠিক আছে? আবার আমি যদি জেড এক্সিসে করি, তাহলে কিন্তু আমার জেড এক্সিসে এটাকে উপরে তুলতে হবে। তার মানে হচ্ছে আমার এমন একটা পজিশনে রাখতে হবে যেখান থেকে চারটা কোণায় আমরা মিরর করতে পারি, ঠিক আছে? এভাবে। আচ্ছা, সো এখানে আমি যদি কোনো কিছু এডিট করি বা কোনো কিছু চেঞ্জ করি, তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন জেড এক্সিসেও কিন্তু কাজ করতেছে। তো এক্স্যাক্ট এই প্রসেসে কিন্তু আমার মিররটা কাজ করে। ওকে, এখন আমরা চাইলে কিন্তু মিররের অবজেক্টটা চেঞ্জ করতে পারি। সো এখানে দেখেন একটা অপশন আছে মিরর অবজেক্ট নামে। সো আমি এখানে এগুলোকে সব কিছুগুলোকে ডিলিট করে দিলাম। আমি এখানে একটা অবজেক্ট নিব, ধরেন এমটি অবজেক্ট নিব। এমটি অবজেক্ট মূলত হচ্ছে কোনো কাজের মানে কোনো অবজেক্ট বা মেশ না, বাট এটা আসলে অবজেক্ট। এটা একটা অবজেক্ট, বাট এটা কোনো মেশ অবজেক্ট না, ঠিক আছে? জাস্ট এটা একটা এমটি অবজেক্ট। সো এখানে আমরা একটা এমটি অবজেক্ট নিলাম, এখান থেকে এমটি অবজেক্টটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এমটি অবজেক্টটা যেহেতু আমাদের এখন 3D কার্সার আছে এবং আমাদের অবজেক্টের অরিজিনও যেহেতু এখানে আছে, তার এর মানে হচ্ছে আমাদের এখানে কিন্তু মানে তেমন একটা পার্থক্য বোঝা যাচ্ছে না। সো আমি যদি অবজেক্টের অরিজিনটাকে সেট অরিজিন টু জিওমেট্রি দেই, এখন কিন্তু বুঝতে পারতেছেন যে এখন কিন্তু আমার অরিজিনটা না, আমার অবজেক্ট এখন মিরর অবজেক্টটা কাজ করতেছে কিন্তু এই এমটিটাকে বেস করে, ঠিক আছে? সো লেটস সে আমি যদি এই এমটিটাকে জাস্ট একটু সরাই, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এমটিটাকে মূলত অরিজিন হিসাবে কাজ করতেছে, ঠিক আছে? আগে যেটা আমরা দেখলাম যে অবজেক্টের অরিজিন হিসাবে কাজ করতেছিল, বাট এখন আমরা কি একটা অবজেক্ট এখানে সিলেক্ট করে দিছি এবং বলে দিছি এইটা হচ্ছে আমাদের মিরর অবজেক্ট, বা এইটা হচ্ছে আমাদের এখন এই মিররের অরিজিন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমার কাজ করবে। এখন দেখেন আমি এক্স এক্সিসে কিন্তু সরাইলে আমার এক্স এক্সিসটা কিন্তু মানে আমি এই অবজেক্টটা সরাইলে এটা কিন্তু সরতেছি, ঠিক আছে? তো এইভাবে মূলত হচ্ছে মিররটা কাজ করে। আচ্ছা, চলেন আমরা হচ্ছে যে প্রজেক্টটা আপনারা 23 নাম্বার ক্লাসে দেখছেন, সেই প্রজেক্টটা আমরা একটু দেখি। আমি এখানে একটা কিউব নিলাম। এই কিউবটাকে আমি হচ্ছে জাস্ট মাঝখানে একটা লুপ কাট নিব। নেওয়ার পরে আমি এখান থেকে এগুলো সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিব। এরপরে হচ্ছে আমি এখানে এটাকে জাস্ট কিউবটাকে আমি একটু লম্বা করব, যেহেতু এটা একটা কার হবে। সো এখানে আমরা একটু লম্বা করব, দেন হচ্ছে এটাকে একটু চ্যাপ্টা করতে পারি। অ্যান্ড দেন আমরা এখান থেকে একটা লুপ কাট নিয়ে এটাকে কন্ট্রোল বি দিয়ে একটু বেভেল করব। এরপর আমরা এটাকে কিন্তু চাইলে একটু এক্সট্রুড করতে পারি, ঠিক আছে? সো এক্সট্রুড করলে কী হবে, এরকম একটা শেপ চলে আসবে। এরপর আমরা এটাকে এস দিয়ে এক্স অ্যাক্সিস আমরা কিন্তু এটাকে চাইলে একটু এরকম করতে পারি, যে কারের যে উপরে শেপটা থাকে সেটা আমরা চাইলে এটাকে একটু উপরে তুলে দিতে পারি, যেহেতু এটা একটু এরকম এটাকে একটু চিকন করে দিতে পারি আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এটাকে হচ্ছে মিরর অবজেক্ট যদি দেই, তাহলে বুঝতে পারবেন যে সেম কাজটা কিন্তু আমরা এখানে হচ্ছে, বাট এখানে আমাদের এক্স অ্যাক্সিস নাই, আমাদের এটা দিতে হবে ওয়াই অ্যাক্সিসে। সো ওয়াই অ্যাক্সিস দিলে কিন্তু আমরা এখন কি, যেহেতু ওয়াই অ্যাক্সিসে মিররটা হবে, তাহলে আমাদের কী করতে হবে, ওয়াই অ্যাক্সিসে মিররটা দিব, ঠিক আছে?
আচ্ছা, এরপরে আমরা কি করব, এটাকে আমরা আরেকটু চাইলে উপরে নিচে বা যেভাবে আমরা চাই সেভাবে করতে পারি, ঠিক আছে। এরপরে আমরা এটাকে আই দিয়ে ইনসেট করব। এখন এখানে ইনসেট করার আগে একটা ব্যাপার আছে, আমরা একটু মিররটাকে হাইড করে রাখি এখান থেকে। আমরা এই ভিতরের যে ফেসটা আছে সেটাকে অবশ্যই ডিলিট করে দিবেন। ডিলিট করলে আপনারা এরকম পাবেন। সো এখানে আমরা ইনসেট করব। ইনসেটে একটা অপশন আমাদের অন করতে হবে, যেটা হচ্ছে বাউন্ডারি। সো বাউন্ডারিটা আনচেক করে দিতে হবে। বাউন্ডারিটা আনচেক করে দিলে কী হবে, যে এই বাউন্ডারিটা বাদ দিয়ে আমাদের বাকি 3টা সাইডে কী হবে, ইনসেট হবে। এর কারণটা হচ্ছে, যখন আমরা ধরেন যদি আমরা বাউন্ডারিটা অন রেখে ইনসেট করি, আচ্ছা বাউন্ডারিটা অন রেখে যদি আমি ইনসেট করি তাহলে এমন আসতেছে, বাট আমি যদি এখানে এক্সট্রুড করি পরবর্তীতে, তাহলে কিন্তু মাঝখানে একটা গ্যাপ বা দেওয়াল তৈরি হচ্ছে। এটা কিন্তু আমাদের মানে যে কারের যেই গ্লাসটা থাকে এমন কিন্তু থাকে না, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে কী করবো, আই দিব, দেন বি দিলেও কিন্তু এটা কাজ করবে। বি দিলেও বাউন্ডারিটা অফ হয়ে যাবে, আবার বি দিলে কিন্তু বাউন্ডারিটা অন হয়ে যাবে। তো আমরা এটাকে অফ করে এইরকমভাবে রাখবো, অ্যান্ড দেন এটাকে আমরা ইনসেট করবো, এক্সট্রুড করে ভিতরের দিকে ঢুকাই দিব। এরপর আমাদের এই সাইডে যে ফেসটা তৈরি হবে এটাকে আমরা ডিলিট করে দেবো। তাহলে কিন্তু আমাদের এরকম একটা কারের শেপ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সেমভাবে আমরা যদি বাইরে এখানে করতে চাই, এটাকেও কিন্তু আমরা এখান থেকে করতে পারি। সেম কাজটা এখানেও করবো। আমরা চাইলে সেম কাজটা একসাথেই করতে পারতাম, বাট সমস্যা নেই, এভাবে করলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখান থেকে আমরা এগুলা জাস্ট সাইডের এই প্যানেল এটা ডিলিট করে দিলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে লাইট তৈরি করব। ধরেন আমাদের এইটা গাড়ির একটা লাইট আমরা দেবো, যদিও মোটামুটি এই শেপটা হয়েছে। আচ্ছা, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে জি দিয়ে ওয়াই এক্সিসে সরাবো। আচ্ছা, এটা ইনসেট করার আগে করতে হবে, সরি একটু আগে যাই। ওকে, সো এটাকে সিলেক্ট করে দেন আমি একটু এদিকে সরাই দিলাম। সেমভাবে এখানে আর এটা আমি একসাথে ধরে আমি চাইলে ইনসেট করতে পারি, ঠিক আছে। অ্যান্ড দেন কন্ট্রোল এফ দিয়ে ফেস এক্সট্রুড নর্মাল দিয়ে এভাবে আমি চাইলে এক্সট্রুড করতে পারি, অথবা আমরা চাইলে একটা একটা করে এক্সট্রুড করতে পারি। সো দুইটা একসাথে করলে কী হবে, দুইটা একসাথে করলে সমানভাবে আমাদের এক্সট্রুডটা হবে। সো আপনি কন্ট্রোল এফ প্রেস করবেন, দেন এক্সট্রুড ফেসেস এবং নর্মাল দিলে এটা কিন্তু ভিতরের দিকে ঢুকে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এই ফেসটা ডিলিট করে দিব, অ্যান্ড দেন এই ফেসটা ডিলিট করে দিব। এরপর আমরা এটাকেও ইনসেট করব, তবে এটাকে ইনসেট করার আগে এটাকে মাঝখানে একটা লুপ কাট নিয়ে দিব, দেন এই দুইটাকে ইনসেট করব, আই প্রেস করব, দেন আবার আই প্রেস করব। তাহলে কি হবে, আমরা ইন্ডিভিজুয়ালি দুইটা ফেসকে আলাদা আলাদাভাবে ইনসেট করতে পারবো। যেহেতু এইরকমটাই হয়, কারের মাঝখানে একটা গ্যাপ থাকে হালকা, যদি এত না, এইগুলো যেহেতু টয় কার, সো আমি এভাবে তৈরি করতেছি। দেন আমরা এক্সট্রুড করে ভিতরে ঢুকাই দিলাম। এখন দেখেন এইদিকে যেটা করলাম আমরা সেম কাজটা কিন্তু এদিকে অটোমেটিক হয়ে গেছে, আমাদের কিন্তু দ্বিতীয়বার করা লাগতেছে না। এটা কিন্তু মিররের কারণে হচ্ছে, আমরা যেহেতু মিরর দিয়ে রাখছি, এক পাশে কাজ করলে আর এক পাশে কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন ফ্রন্টের দিকে আমি ছোট্ট একটা ডিজাইন করবো। এখানে আমি এটাকে বেভেল করে দিব হালকা একটু, অ্যান্ড দেন আমরা এখানে একটা লাইট অ্যাড করব। সো লাইট অ্যাড করতে আমি কন্ট্রোল 3 দিলাম, অ্যান্ড দেন এখানে আমি শিফট রাইট ক্লিক করে কার্সারটা এখানে নিয়ে আসলাম। এরপর আমি একটা কিউব নিলাম। সো আমি লাইটটা খুবই সিম্পলভাবে দিব, সরি ওকে। তো আপনি চাইলে লাইটটাকে পজিশন করে নিতে পারেন আপনার মতো করে, ঠিক আছে। এরপরে আমি এটাকে স্কেলটা অ্যাপ্লাই করে দিব। সো স্কেল অ্যাপ্লাই করলাম, এখান থেকে আমি এখানে আমি এটাকে বেভেল করে দিব, ঠিক আছে। সো এই লাইটটা ধরেন কেমন হইলো, মোটামুটি হয়েছে। যাই হোক, এখন এটাকে আপনি যদি চান যে একটু এটাকে যদি চারিদিকে দিয়ে দিতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, মিরর করতে হবে কিন্তু। সো আমি যদি মিররে ক্লিক করি, আবারও মডিফায়ার থেকে অ্যাড মডিফায়ারে গিয়ে, অ্যান্ড দেন এখান থেকে আমার এই যে মিরর অবজেক্টটা কী থাকবে, এইটা মানে আমরা এটা যেহেতু মাঝখানে চারিদিকে দিব, তাহলে আমরা এইটাকে মিরর অবজেক্ট বানাই দেবো। সো এটা হচ্ছে মিরর অবজেক্ট। এখন দেখেন এটা কিন্তু পিছনে সেমভাবে চলে গেছে এক্স এক্সিসে। আবার আমি যদি ওয়াই এক্সিসে ক্লিক করি, সেমভাবে কিন্তু ওয়াই এক্সিসেও এই ব্যাপারটা দেখেন হয়ে গেছে। সো এই পাশেও কিন্তু হয়ে গেছে। তার মানে কি, আমরা একটা অবজেক্ট দিয়ে কিন্তু চারটা। এখন যদি আমি এইটাকে কোনো একটা এডিট করি, এটাকে যদি কোনো মুভ করি, কোনো কিছু করি, তাহলে কিন্তু চারটা অবজেক্টে ইফেক্ট ফেলবে। সো এইগুলার ক্ষেত্রে, এইরকম ধরনের কাজের ক্ষেত্রে যেগুলো সিমেট্রিক্যাল কাজ, অর্থাৎ একদিকে এবং এই পাশে এবং অপর পাশে দুই দিকে যেগুলো হচ্ছে আসলে সেম দেখতে, এগুলোকে সিমেট্রিক্যাল বলে। এই সিমেট্রিক্যাল কাজের জন্য আসলে মিরর খুবই পারফেক্ট একটা মডিফায়ার, আপনারা এটা ইউজ করবেন, ঠিক আছে। এবং সামনের ক্লাসে দেখবেন যে আমি আসলে মিরর দিয়ে চাকা তৈরি করছি, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, ওকে। সো আই হোপ গাইজ আপনারা বুঝতে পারছেন যে আসলে কীভাবে মিরর ইউজ করতে হয় এবং মিরর দিয়ে কীভাবে কাজ করতে হয়।
তো এখানে আরও কিছু সেটিংস আছে যেগুলো আমি সামনের ক্লাসগুলোতে আলোচনা করছি, তো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, অ্যান্ড ইনশাল্লাহ দেখা হচ্ছে সামনের ক্লাসে। ভালো থাকবেন।